ছেলে কিনে দিকে চলে আসলো। আর আমাদের পাড়ায় পাড়ায় মেলা, বুঝতে পারেন, পাড়ায় পাড়ায় মেলা। গতকালকে রতুয়ার মাটি আইলকার জালসা করছিলাম, কসম আল্লাহ জীবনে দেখিনি, কালকে দেখেছি। হ্যান্ডেল প্যান্ডেল যত আছে সব এসছে, নাগরদোলা ফাগরদোলা যত আছে সবই এসছে। সঙ্গে আবার দেখলাম সেলফির ব্যবস্থা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব একটা সেলফির ব্যবস্থা করেনি বাবা, ওই সেলফি এসছে। কসম আল্লাহ মোবাইল চলছে, ওনার তৈল সমস্ত লোকগুলো দেখছে। দেখেন তো বাবা, যুবতী মেয়েরা তাকে উঠে গিয়ে মোবাইল লাগিয়ে দিয়ে ড্যান্স করছে। এই চাইতে আর কিছু লজ্জাকর মুসলমানের জন্য হতে পারে? যার সাথে চিত্রাহার চলে এসেছে, চিত্রাহার চলে এসেছে, কমিটির লোক বসছে দিয়েছে। আমি কমিটিকে প্রশ্ন করলাম, 10-12 জন ওখানে শিক্ষিত ডিগ্রির লোক ছিল, যারা হাই মাদ্রাসা চাকরি করে, শিক্ষিত হারের মানুষ। ওনাদেরকে বললাম, যদি অন্তত এই কাজটা বন্ধ না হয় আমি বক্তব্য রাখবো না, আমি আপনার কাছে থাকবো না, এই জন্য থাকবো না। মাওলানা আপনি এত বড় কথা বলছেন? হ্যাঁ, এই অপরাধটার জন্য বড় একটা কেলেন ছড়িয়ে যাবে, এক্ষুনি মোবাইলে হবে, পোস্টিং হবে। আইন করা যার সাথে এই যে বক্তা ছিল, এই কমিটির লোকেরা ছিল, আর সেই জায়গাতে সেলফি ম্যানেরা এসে সেলফি গুলো ড্যান্স করেছে। চিত্রাহার আর এই সেলফির ব্যবস্থা কোনো পার্থক্য হলো? পার্থক্য হয়েছে? ওনারা এক বাকি কথাটা বুঝে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে চোর লাগিয়ে দিয়ে সবই হ্যান্ডেল প্যান্ডেল সবই থাকুক, শুধু সেলফি ব্যবস্থাকে উঠিয়ে দেওয়া হলো। বাংলার বাংলা গত রাত্রের কথা আপনাকে বলছি, উন্না পরে দেখতে সুন্দরী মেয়েরা ড্যান্স করছে, হাজার হাজার যুবক দেখছে। এই নাকি আমাদের জালসা? লজ্জা লাগে, শরম লাগে আমার জাতির কাছে, আমার জাতির কাছে আমার প্রশ্ন, বন্ধু জালসার নামে আর কত কেলেঙ্কারি করবে? জালসার জন্য আর কত কেলেঙ্কারি করবে? এই কেলেঙ্কারি অতি শীঘ্রই বন্ধ করা উচিত, বন্ধ করতে হবে। জালসাতে লোক আসলেও ভালো, না আসলেও ভালো। তারপরে মালদা জেলাতে একটা বড় বাবা অঘটন ঘটছে, সেটা হলো পেটের পূজা। 30 টাকা 130 টাকা ডেলিগেট করেছে। আর এই মুসলমানের বাচ্চারা জীবনে কোনদিন গরুর মাংস খাই, পিটাপিটি করে গরুর মাংস খেয়েছেই হবে। 10টা চেয়ারও ভাঙবে, 10টা টেবিলও ভাঙবে, ভাই ভাই গোসাবনি করবে, কত যার সাথে মারামারি হলে হলো প্রমাণ দিবে। আপনাদের হরিশ্চন্দ্রের গল্প বলছি, এখনো ভাঙা জায়গা আছে। কি প্রয়োজন আছে? এই হুড়াল্লার কি দরকার আছে? জালসা জালসা, আলোচনা শুনবো, আলোচনা শুনবো। মন যদি নরম হয়, লাখ লাখ টাকা আল্লাহর জন্য ব্যয় করে দিব পৃথিবীর তোমার কাছে। আপনার মতো এই থার্ড ক্লাস লোক জালসাতে আসলেও ভালো, আমার মতো থার্ড ক্লাস লোক আসলেও ভালো, না আসলেও কি বলে জোরে বলুন না, মত দিয়ে আপনাদের জোরে বলুন, আসলেও ভালো না আসলেও ভালো, না আসাটা বেশি ভালো। তাহলে কেন? ও তো আসে না বাবা, আপনার মেয়ের নাম্বার নেওয়া চলে এসছে, বুঝেননি কথা? আপনার মেয়ের নাম্বার জোগাড় করতে এসে জালসা শুনতে নয়, 130 টাকা মাংসকে টেক করে চলে যাবে, যাবে না, আরো 1 ঘন্টা বাজার সময় কাটাবে। কেন জানেন? ওই আপনার মেয়ে ঘুরছে, যতক্ষণ জরিনা আছে 7টা তো থাকবে। কি বলে চুমুক আছে তো হাতে ঘুরবে। এবার যা আপনি বলে বলো না, আপনার কথাটা কাছে খুব কড়া কড়া লাগছে। জি, জালসা আসবো না, সিদ্ধান্ত করছি জালসা আসবো না। এইরকম নোংরামি পথ যদি খোলা থাকে, জালসাও করবো না। আপনাকে বলি, আল্লাহর ঘর, এই ঘরটা এত দামি ঘর, এত সম্মানী ঘর, এই মাটিতে এই মসজিদে আর কিছু সম্মানের জিনিস আছে না? যত দাগাবাজ, যত ক্রিমিনাল, যত ভালো মানুষ, সব মানুষগুলি মসজিদে ঢুকবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আপনি বলবেন কি? আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে খায়, বাদলে কাটায়। বক্তা 30 দশক করে রাখে
হিসাবে মিলে আছে বাবা। আব্দুল রহিম বক্সি সাহেব জি, তারপরে বিভিন্ন নেতাগুলো দেখছি বোতল পান উত্তর দিনাজপুরে জি। না না বুঝে গেছি তো, এটা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে, আপনি আল্লাহর পক্ষ থেকে। দেখেন ও বাবা, ওনাদেরকে 3-4টা জালসা ইনভাইট করছিলাম, কষ্ট করে যেতে হচ্ছে, আর আমরা তো একটা জালসা নিয়ে আসি, তো ওনারও সময়ের মূল্য আছে। তো দাদা আমি নিজে থেকে বলছি, যদি উনি কিছু বলতে চান তো বলতে পারেন। আল্লাহু আকবার। তাহলে ফেরাউনের নাম শুনেছেন? আচ্ছা হামানের নাম শুনেছেন? দেখেছেন নাকি? কারুনের নাম, ও বেটা জিন্দাতে গড়ে গেছে। কেন জানেন? শুধু বিয়াদবি করার কারণে, অহংকার করার কারণে। আল্লাহর বান্দা, তাহলে যারা নবীদের সঙ্গে পাঙ্গা নিয়েছে তারাই ধ্বংস হয়ে গিয়েছে। এবং আপনার কাছে সরল বাংলা একটা প্রশ্ন করি, তাহলে আলেম হলো নবীদের ওয়ারিস। আলেমদের সাথে যদি আপনি পাঙ্গা নেন কি অবস্থা হতে পারে, এটা আমাকে বোঝাতে হবে, বোঝাতে হবে। তাহলে এখান থেকে একটা তওবা করবো, যেই কোয়ালিটির মূল বিষয় হোক না কেন, ছোট বড় কথা বলবো না। সমাজের ধারক বাহক আলেম, এই আলেমগুলো যদি না থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অনেক মানুষ বলে, এইটা বলার পরেও কোনো কথা বলতে গিয়ে আলেম তাকে সম্মান দিয়ে কথা বলতে পারে না। তার একটাই কারণ হলো আলেমের দিন গরিব মানুষ, আর যে লোকটা ধমকান চমকান দিচ্ছে সে সমাজের একটা প্রতিপত্তি লোক, সম্পত্তি আলো। আলেম সাহেবকে আঙুল দেখিয়ে দেখে বলছে, এরকম ধমকে আপনাদের এলাকার কোনোদিন মানুষ আলেমকে বলেনি, তাই তো? এই যে মাথা ঢোকাচ্ছে, এটা ঠিক? জি না। চলেন মসজিদে, চলেন মাদ্রাসায়, চলেন আরো শিক্ষা প্রতিষ্ঠানে, চলেন সমাজ ব্যবস্থাতে, প্রত্যেকটা জায়গায় আলেমের অসম্মান অসম্মান অসম্মান। কিন্তু বেটা জানে না যে আমার বাপের আমার দিয়ে যদি আলেমটা না পড়াতো, আমি একটা জালের সন্তান জন্মগ্রহণ করতাম। জানে না এই আলেম যদি আমার জানাজা ঠিকভাবে দোয়া না বলে, জানাজা ক্লিয়ার হলো না। এ জানে না এই লোকটার সাথে যদি আদরি করি, নামাজ পড়তে গিয়ে আল্লাহর কাছে ফিরে যদি দুটো কথা বলে যায়, অরিজিনাল আলেমের কণ্ঠা নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে যায়, এটা ধ্বংস হয়ে যাবে। আমি বলছি না, বিশ্বনবীর অনেক ভালোবাসার কথা আছে, তাহলে কোনো দিন সমাজের মাওলানা আলেমদেরকে নিয়ে টুইট করবো না ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনাদের কাছে, ও আল্লাহর বান্দা, দ্বিতীয় নম্বর প্রশ্নটা হলো, আলেমকে যথেষ্ট মান সম্মান, যথেষ্ট মান সম্মান দিব, তাই না বাবা? মান সম্মান কি করে আলেমদের বাড়বে? সর্বপ্রথমে আমি যেটা কথা বলবো, আলেমকে টাকাওয়ালা হতে হবে। আলেমকে টাকাওয়ালা হতে হবে। গরিব আলেম যদি কোনো আলেমে, গরিব মানুষ যদি কোনো প্রতিপত্তি সম্পত্তি আলা লোককে কথা বুঝাতে যায়, জ্ঞান দিতে যায়, সেই মূর্খ লোকটা উত্তর দিয়ে বলে, হুজুর এরকম জ্ঞান দিয়ে না, আমার যথেষ্ট আছে। বলেনি আগায় বলেছে, আলেম দেখতে যাকে আমি জ্ঞান দিতে পারবো সেই লোকটা আমাকেই উল্টা জ্ঞান দিয়ে দিয়ে যায়। একটাই কারণ, অর্থতে ডিফারেন্স, টাকাতে কম বেশি। আপনার এখন চিন্তা করেন, টাকাওয়ালার পৃথিবীতে দাম বেশি না আলেমের দাম বেশি? আলেমের দাম বেশি। তাহলে আমরা যদি উপর থেকে হিসাব করতে যাই, এখন হিসাব করে নিয়ে আসছি, যে সমস্ত মাতবরেরা, যে সমস্ত নেতারা, যে সমস্ত বড় মানুষেরা নবীদের সঙ্গে পাঙ্গা নিয়েছে, তাদের ইতিহাস শুরু করলাম। আল্লাহ বলছেন, বান্দা তোমাকে যেদিন রূহের জগতে হাজার হাজার মানুষকে সামনে রেখে বলেছিলাম, মানুষেরা, সেই দিন কেউ আমরা কিন্তু দুনিয়াতে ছিলাম না। আল্লাহ পৃথিবীর সকল মানুষকে দাঁড় করে বলছেন, আচ্ছা তোমরা বলো তো, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের আল্লাহ নই? তখন সব লোকগুলি একই বাক্যে বলেছিল, বলো বালা, জি হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ বলছেন, তোরা রব বলে মেরেছিস চল দুনিয়াতে। বাবা একটা জগৎ পার করে মার পেটের জগতে আসলাম, মার পেটের জগতে আসলাম, মার পেটে 10 মাস থাকার পরে ওই জগৎটা চেঞ্জ করে আবার পৃথিবীর জগতে আমরা আসলাম, এখন বর্তমানে আসি। আবার এই পৃথিবী ছেড়ে যেতে হবে সকলকেই। একটা লোক হাত দেখা বলুন তো, এই জগৎ ছেড়ে যাব না? কেউ আছেন? 1 কোটি টাকা পারবেন? পারবেন না। বললাম তার এই জগৎ ছেড়ে যেতে হবে, এই কথা সবার বিশ্বাস আছে তো? এবার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম,
ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ মণ্ডলী, তোমরা বলে দাও, যেদিন তোমার কেউ ছিল না তখন তোমাকে আমি দাঁড় করে একটা সময় জায়গাতে জিজ্ঞেস করলাম তোমাদের প্রভুকে, তখন তোমরা সবাই বললে হ্যাঁ তুমি আমাদের প্রভু। বলো বালা, হে বান্দা সকল, এখন তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি তোমরা তো আকাশের বাড়িতে কথা দিয়েছিলে, হ্যাঁ তুমি আমাদের প্রভু, এখন যদি তোমাকে জিজ্ঞেস করি বান্দা তুমি তো সেদিন প্রভু স্বীকার করেছিলে, মার পেটে তুমি প্রভু স্বীকার করলে, এখন তুমি কেন পৃথিবীতে আমাকে প্রভু স্বীকার করতে পারো না? আল্লাহ তাআলা বলছেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে তুমি বলে দাও তো আমার কাছ থেকে তোমাকে কোন জিনিসে দূরে করে দিল, ডিফারেন্স করে দিল। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলছেন হে মানুষের দল, যারা তোমরা আমাকে এত ভয় করো, এত ডর করো, আমার ভালোবাসার জন্য লাখ লাখ টাকা মসজিদে দান করে দাও, আমার ভয়ের জন্য 1 মাস রোজা করে নাও, আমার ভয়কে প্রাধান্য দিতে